মায়ের ছোট মেয়ে হওয়াতে একদিক দিয়ে যেমন ভালো হয়েছে, খুব লাভবান হয়েছি, আরেক দিকে মনে অনেক কিছু মিস করে গেছি। কোনটা হয়েছে আমি আসলে জানি না। তো যেটা বলছিলাম, আমি আমার মায়ের ছোট মেয়ে। একদম আমার মা স্ট্রিক্ট ছিল, একজন স্ট্রিক্ট একজন মহিলা। তো বলতে গেলে সে খুবই রাগী একজন ছিল। তাকে দেখে আমি খুবই ভয় পেতাম, আর আমি ছিলাম সবার ছোট। তো মা তো একটা ভয় কাজ করতো, তার উপরে ছিল আরও দুইজন হিটলার বোন আমার। তো তাদেরও একটা মতামত ছিল সবসময়, আর আমি ছিলাম সবসময় মার মাধ্যমে। আর আম্মুর কথা একটা ছিল যে তোমার কারণে যখন কোনো সম্মান নষ্ট না হয়, সবসময় রাস্তা দিয়ে হেঁটে যাবা, মাথা উঁচু করে হেঁটে যাবা, কখনো মাথা নিচু করবা না। যে কোনার কারণে যেন কখনো আমার মাথা নিচু না হয়, তোমারও যেন কখনো মাথা নিচু করতে না হয়। আম্মুর এরকম একটা কথা ছিল যে কখনো সম্মান নষ্ট করা যাবে না। আমার মা সম্মানকে খুব ভয় পেত, খুবই ভয় পেত। তার একটাই কথা ছিল, সম্মান নষ্ট হওয়া যাবে না। তার এই একটা কথার কারণে আসলে হয়তো বা আমরা তিনটা বোনই খুব ভালোভাবে বড় হয়েছি। আর আমি যেহেতু ছোট ছিলাম, সবার একটা স্ট্রিক্ট আমার ওপরে কাজ করতো। যেহেতু আমার কোনো ভাই নেই, আব্বুরও কখনো সেরকম কমপ্লেন ছিল না ছেলের নাই কেন। কিন্তু তারপরও মেয়ের কারণেও যেন কোনো অসম্মান না হয়। এটা আসলে সব ফ্যামিলিতে হয়, যতই আপনি আধুনিকতা চলে আসেন না কেন, এই জিনিসটা কাজ করবেই। তো সবার মতামত হয়তো এক হতেও পারে না। আজকে মার সেই কারণেই আমার আম্মুর পছন্দ মতো বিয়ে করি। তো আম্মু যে, আমি জানতামই না যে আমার কোথায় বিয়ে হচ্ছে। ইভেন আমার হাজব্যান্ডের নাম কি আমি বিয়ের আগে সেটাও জানতাম না। আমার যখন কবুল হয়, যখন কাজী আসে কবুল পড়াতে, আমি তখন শুনতে পারি যে আমার হাজব্যান্ডের নামটা কি। তাও প্রপারলি আমি শুনতে পারি না, পুরো নামটা আমি বুঝতে পারি না তো মানুষের মধ্যে। তার ছোট নামটা আমি শুধু শুনতে পারি। আর আমি বাসর রাতে তাকে প্রপারলিভাবে দেখি, তার চেহারা কীরকম, তার হাইট কীরকম, দেখতে কীরকম। তো এইরকম আসলে মারা হচ্ছে অনেক সময় অনেকে বলে যে মাদের কারণে সংসার নষ্ট হয়, মাদের কারণে মেয়েদের জীবন নষ্ট, হ্যাঁ হয়, অনেকের হয়ে থাকে। কিন্তু অনেক মা আছে যার কারণে মেয়েদের লাইফটা সুন্দর হয়। ওই সময় খুব মনে হতো আম্মু খুব এত স্ট্রিক্ট থাকে, আম্মু কোথাও বের হতে গেলে আম্মুর এত পারমিশন, আম্মু কিছু মানে সন্ধ্যা হলে বকাঝকা। এখন মনে হয় আম্মু যা করেছে ভালোর জন্য করেছে। আম্মুর সেই রকম ডিসিশনের কারণে হয়তোবা আজকে একটা ভালো লাইফ পেয়েছি, একটা ভালো জায়গায় আছি। এখন মনে হয় আম্মুর প্রত্যেকটা ডিসিশন রাইট ছিল। তখন খুব বিরক্ত লাগতো। এরকম হয়তো বা সবার জীবনে। আজকে আমি আমার মেয়েকে শাসন করতে গেলেও ভাবি, আমার মেয়েও মাঝে মধ্যে বলে তুমি পচা আম্মু, তুমি শুধু বকা দাও। তখন আমিও তো ভাবতাম, তখন মনে হয় যে আমিও তো আম্মুর কত ডিসিশনের বিপক্ষে গিয়েছি, কত ডিসিশনের বিপক্ষে কথা বলতে না পারলেও মন খারাপ করেছি। কিন্তু এখন প্রত্যেকটা ডিসিশন আম্মুর কথা মনে হয় একদম ঠিক ছিল, একদম। মারা কখনো ভুল হয় না, কখনোই না। মারা সব সময় সঠিক হয়। মার মতো কেউ কারো ভালো চাবে না, কেউ না।